আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি রিজিক রেস্টুরেন্ট। তো রিজিক রেস্টুরেন্ট এটা মতিঝিল না, এটা হচ্ছে শ্রীমঙ্গলের রিজিক রেস্টুরেন্ট। তো আমরা আজকে শ্রীমঙ্গলের রিজিক রেস্টুরেন্টটা আপনাদের সাথে শেয়ার করব। তো বাংলাদেশের কয়েকটা ব্রাঞ্চই আছে রিজিকের, তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে মতিঝিল এবং শ্রীমঙ্গলেরটা। তো ভিউয়ার্স, আমরা রিজিক রেস্টুরেন্টের কাছে চলে আসছি। শ্রীমঙ্গল হচ্ছে গিয়ে চায়ের নগরী। তো রিজিক রেস্টুরেন্টের কাছেই একটা স্টল আছে চায়ের। তো এইখানে আমরা প্রথমেই প্রবেশ করলাম। ওই যে রিজিক রেস্টুরেন্টের গেটটা দেখা যাইতেছে। তো ভিউয়ার্স, চলেন আমরা ভিতরের দিকে যাই রিজিকের কাছে। তো এটা হচ্ছে রিজিকের পার্কিং এরিয়া। এটা একটা মোটামুটি বড় পার্কিং এরিয়া আছে রিজিকের। তো এইখানে রিজিকের কয়েকটা মোটরসাইকেল গাড়ি সবই রাখা যাবে। এখানে তাদের ওপেন কিচেন আছে। এটা হচ্ছে রিজিক রেস্টুরেন্টের মেন ডোরটা। ভিউয়ার্স, চলেন আমরা ভিতরের দিকে যাই। ভাই, রিজিকের যে তিনটা পার্ট, এটা কি আলাদা আলাদা খাবার নাকি একই খাবার? একই খাবার। তো ভিউয়ার্স, রিজিকের মেন গেট থেকে ডান পাশে একটা প্লেস আছে। এটা হচ্ছে গিয়ে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট প্লেস। আর তারপর আমরা এটা হচ্ছে মাঝামাঝি যে মেন গেটটা, তার থেকে এটা হচ্ছে গিয়ে একটা প্লেস। এখানেও প্রায় 100 জনের মতো বসতে পারবে। তো এটার বাইরেও, রিজিকের মেন গেটের বাইরেও কিছু জায়গা আছে যেখানে মানুষ বসে খেতে পারে। আর এটা হচ্ছে সম্পূর্ণ বাম পাশে, এটা সম্পূর্ণ এসি এবং এটা ডেকোরেটেডটা একটু আলাদা, একটু ভালোভাবে ডেকোরেশন করা আছে এই বসার প্লেসটার ভিতরে। এখানে বাইরে অনেক মানুষ বসে আছে এটার ভিতরে বসার জন্য, আসার জন্য। তো এটা মনে হয় সম্ভবত যারা ওয়েট করে থাকে তাদের জন্য এই অ্যারেঞ্জমেন্টটা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে গিয়ে কিচেন এরিয়া। তো এখানে দেখা যাইতেছে যে বিশাল একটা কিচেন এরিয়া আছে ভিতরে এবং বিভিন্ন আইটেম এখানে দেখা যাইতেছে। তো এইটা খাসি এবং মুরগি আছে এখানে। তো এখানকার মুরগির ঝাল ফ্রাইটা খুব অথেন্টিক। মুরগির ঝাল ফ্রাই আপনাদের কি কি আছে ভাই আইটেম? অনেকগুলো আইটেম আপনার মাছ, বল মাছ, চিংড়ি মাছ, মুরগি আছে, খাসি আছে, খাসির কালাভুনা আছে। হ্যাঁ, আর কাবাব আইটেম আছে চিকেন গ্রিল, চিকেন চাপ, চিকেন টিক্কা, চিকেন বারবিকিউ, হ্যাঁ, তন্দুরি চিকেন, রেশমি কাবাব, আরিয়ালি কাবাব, মাটন বটি কাবাব, চিকেন আলফাইম আছে। তো ভিউয়ার্স, আপনারা শুনতেই পেলেন যে বেশ কিছু আইটেম আছে এখানে। তো এদের রেস্টুরেন্টটার এইখানকার শ্রীমঙ্গলের যে রিজিকটা, সেটাও বড়, আমাদের মতিঝিলের থেকে কিছুটা বড় বলা যায়। আর এখানে তাদের যে কিচেন এরিয়াটা, এটাও বেশ বড়, বিভিন্ন রকমের আইটেম আছে এখানে, কিছু দেখা যাইতেছে পাশেও আছে। তো আমরা বাহির দিকে যে প্লেসটা, সেটা হচ্ছে আচারের জন্য। এটা হচ্ছে গিয়ে বিভিন্ন রকম আচার গেটের সামনে, যেমন 5 ভাই এবং পানশির ভিতরে দেখা গেছে সিলেটের বাইরের দিকে একটা আচারের স্টল থাকে। তার পাশে হচ্ছে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর তার পাশে হচ্ছে গিয়ে কার পার্কিং আছে। তো ভিউয়ার্স, চলেন আমরা একটু কাবাব আইটেমগুলো যেখানে আছে সেখানে যাই। এটা হচ্ছে গিয়ে রিজিকের কাবাব যে হয়ে থাকে সেই প্লেসটা। তো এখানে বিভিন্ন রকম কাবাবের মেনু দেখা যাইতেছে এবং এগুলো লটকায় রাখা হয়েছে। তো এদের কাবাব আইটেমগুলো নাকি খুব ভালো। আমরা আসছি প্রায় সন্ধ্যার সময়, যেহেতু সন্ধ্যার সময় আসছি, আমরা ভারী খাবার খেতে পারবো না, আমরা কাবাব আইটেমই আমাদের ট্রাই করতে হবে। তো এখানে কাবাব আইটেম ওরা খুব ব্যস্ত দেখা যেতেছে, এদের রুটিগুলোও খুব ভালো মনে হইতেছে। তো ভিউয়ার্স, চলেন আমরা ভিতরের দিকে যাই এবং আমরা মেনু দেখে অর্ডার করি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে কি রিজিক রেস্টুরেন্টের মেনুটা, এটা হচ্ছে নর্মাল মেনুটা এবং এটা হচ্ছে গিয়ে তাদের কাবাব আইটেম। তো আমরা 2 রকমের কাবাব অর্ডার করেছি, সম্ভবত কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে গিয়ে চিকেন চাপ রিজিকের এবং তাদের যে চিকেন চাপটা মোটামুটি ভালো সাইজে এবং দেখতেও ভালো মনে হচ্ছে। এটা হচ্ছে গিয়ে তাদের হারিয়ালি কাবাব এবং পরোটা হচ্ছে গিয়ে এটা, এবং তারা যে সসটা দিয়েছে সসটা বিশেষ করে খুব ভালো। একটা হচ্ছে গিয়ে মেয়োনিজ মিষ্টি টাইপের, আরেকটা বুরহানির মতো একটা কিছুটা। তো ভিউয়ার্স, এদের চাপ আইটেমটা আমি ট্রাই করলাম। এদের চাপ আইটেমটা খুব ভালো বলা চলে, মোটামুটি ঢাকার যে মতিঝিলে রিজিকটা আছে সেই রকমই। এবং তাদের যে রেশমি কাবাব আছে সেটাও কোয়ালিটির দিক দিয়ে মোটামুটি খুব ভালোই বলা যায়। এবং তাদের যে, তো ভিউয়ার্স, সার্বিকভাবে বলতে পারি শ্রীমঙ্গলে যারা আসবেন অবশ্যই রিজিক ট্রাই করেন, এটা ভবিষ্যতে 1 নম্বর রেস্টুরেন্ট হবে।